তুমি একটু সংগোপনে থাকবে। এরপরে সূরাতুল কসসের মধ্যে আসছে, আল্লাহ বলছেন ওয়াহিনা ইলা উম্মি মূসা আন আরদিহি। মূসা আলাইহিস সালাম তার মা যখন তাকে নিয়ে গোপনভাবে থাকতে শুরু করলো, একটা সময় মূসা নবী দুনিয়াতে চলে আসলো। এবার আল্লাহ তাআলা তাকে আবারও মেসেজ করলেন, বললেন তুমি তোমার পুত্র সন্তানকে গোপনে গোপনে দুধ পান করাতে থাকো। তাকে রাখা হতো এক জায়গায় গোপনে, তিনি রাজপ্রাসাদে কাজ করতেন। আবার গোপনে গিয়ে কিছু সময় পর পর গিয়ে আবার বাচ্চাকে দুধ পান করিয়ে তিনি আবার চলে আসতেন, কিন্তু কেউ টের পাচ্ছে না, কেউ জানে না। আল্লাহু আকবার বলেন। এই লীলা খেলাগুলো কার? আল্লাহ তাআলার। তো মূসা আলাইহিস সালামের মা এভাবে করছেন। হঠাৎ করে এবার তিনি ভয় পেয়ে গেলেন যে কোনো সময় ফেরাউনের বাহিনী জেনে যেতে পারে। তারা জানবার পরে অবস্থা কিন্তু আর স্বাভাবিক থাকবে না। এবার আল্লাহ তাআলা তাকে বলে দিলেন যে ফাইন খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। হে মূসার মা শোনো, তুমি যদি ভয় করো যে কোনো সময় অ্যাটাক চলে আসতে পারে, মানুষ শুনে ফেলেছে, জেনে ফেলেছে, জবাই করে ফেলবে, মেরে ফেলবে, তাহলে তোমার পুত্র সন্তানকে তুমি নদীর মধ্যে ভাসিয়ে দাও। ফাআলকিহি ফিল ইয়াম্মি, তুমি ভাসিয়ে দাও নীল নদের মধ্যে। কিভাবে করবে এটা আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। সেভাবে তার মা মূসা নবীকে একটি বাক্সের মধ্যে করে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটাও বলে দিলেন এই বাচ্চাটা যায় কোন দিকে সেটাও তুমি, তোমার একটা মেয়ে আছে তাকে দিয়ে খবর রাখবে। এবার মূসা আলাইহিস সালামের মা তার বড় মেয়েকে ডাকলেন, বললেন আমি তাকে ছেড়ে দিলাম, তুমি তার পিছনে পিছনে যাবে, কোথায় গিয়ে উঠে এটা তুমি লক্ষ্য রাখবে, কিন্তু কাউকে কিছু বলবে না। সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতেছেন কথা? এবার স্রোত যাচ্ছে ওইদিকে, বাক্স ছেড়ে দেওয়ার পরে যাবে কোন দিকে? স্রোতের দিকে তো, কিন্তু বাক্স উল্টা রওনা করছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের মা চিন্তা করতেছে ছেড়ে দিলে কি হবে। আল্লাহ বলছেন যে ছেড়ে দেওয়ার পরই তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি যে এটা সাধারণ কোনো হিসাব না। পানি যাচ্ছে ওদিকে, মূসার বাক্স যাচ্ছে ওদিকে, তার মানে তুমি বুঝতেই পারতেছো কিছু একটা হবে। কিন্তু হবে কি? ওইদিকে তো ফেরাউনের বাড়ি, ওইটা যাচ্ছে তো সেই দিকে, পানির স্রোত এই দিকে, কাজ হচ্ছে উল্টা। মূসা আলাইহিস সালামের মাথা টেনশনে পড়ে গেলেন। আল্লাহ সেটাও বলে দিলেন ওয়ালা তাহজানি, চিন্তা করবা না। কি করবে না? চিন্তা করবে না। মূসা আলাইহিস সালামের মা মূসা নবীর বড় বোনকে বলল তুমি পিছনে পিছনে দূর থেকে লক্ষ্য করবে কোথায় গিয়ে থামে। ওটা যাইতে যাইতে গিয়া ফেরাউনের বাড়ি যেখানে, তারা যেখানে গোসল করে ঘাট, ওই জায়গায় গিয়ে থেমে গেল। সুবহানাল্লাহ। ওটা তো অন্যদিকে গেল না, অন্য জায়গায় গেল না, উল্টো রাস্তায় গিয়ে সরাসরি ফেরাউনের বাড়ির সামনে আস্তে করে থেমে গেল। এবার মূসা নবীর বড় বোন দৌড়ে এসে বলল মা, আশ্চর্য অবাক করা কাণ্ড। কি সেটা? যে মূসার বাক্স গিয়ে তো ফেরাউনের বাড়ির সামনে দাঁড়িয়েছে, যেখানে আসিয়া গোসল করে ওই জায়গাটা তার বাক্স থেমে গেছে, এখন কি হবে? তো আল্লাহ তাআলা তাকে বারবার মেসেজ করলেন। আল্লাহ বললেন যে ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ তাআলা নিজের দায়িত্ব নিয়ে তোমার এই সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দেব, আর তাকে আমি ওয়া জাআলাহু মিনাল মুরসালিন, তাকে আমি রাসূল বানাবো। সুবহানাল্লাহ। কত চমৎকার কথা। একটা হলো সন্তানকে ফিরিয়ে দিব, আর তাকে সাধারণ রাখবো না, তাকে রাসূল করে আমি তোমার কোলে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার মূসা নবীর বোন সেখান থেকে চলে আসলেন। তিনি এসে বাড়িতে উঠলেন, মায়ের কাছে বললেন। তিনি বললেন যে আল্লাহ তাআলা আমাকে মেসেজ করে জানালেন যে আমার টেনশনের কোনো কাজ নেই, যে কোনো ওয়েতে সন্তানকে আমাকে ফিরিয়ে দিবেন। আল্লাহ আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, আমি এ নিয়ে কোনো টেনশন করি না। ওয়ালা তাহজানি, টেনশন নেই, ভয় নেই, চিন্তা নেই, দুশ্চিন্তাগ্রস্ত হবে না। সম্মানিত সুধী, এবার মূসা আলাইহিস সালামের মা তার মেয়েকে বলে দিল যাও তুমি লক্ষ্য রাখো যে এই মেয়েটাকে কে উঠায়, কোথায় নেয়। এবার সে দূর থেকে অবজার্ভ করলো, খেলাধুলা করছে ছোট্ট একটা মেয়ে। দেখা গেল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউনের স্ত্রী, তিনি গোসল করতে নেমেই বাক্সটা পেলেন। বাক্স খুলেই দেখলেন এক ফুটফুটে নবজাতক বাচ্চা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি তার চেহারার মধ্যে নূর ঢেলে দিলাম, যে তাকাবে তার দয়া হবে, মায়া হবে, ভালোবাসা বেড়ে যাবে। এত চমৎকার তার চেহারার মধ্যে। কারণ আপনার আমার মতো তো নবী রাসূলরা না। যাদেরকে আল্লাহ নবী বানিয়েছেন, রাসূল বানিয়েছেন, তাদেরকে মানুষ তো ভোট দিয়ে বানায় নাই। তাদেরকে আল্লাহ জন্ম থেকেই নবুয়তের সিস্টেমে, ক্যাটাগরিতে, ক্যারেক্টারে তাদেরকে বড় করছেন। চেহারাগতভাবে, আকৃতিগতভাবে, চারিত্রিকভাবে, সকল দিক থেকে আল্লাহ তাআলা তাদের ওই সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ তাদেরকে বড় করছেন। এটা আল্লাহর সিদ্ধান্ত, সিস্টেম। সুবহানাল্লাহ। এবার আসিয়াটাকে দেখেই তাড়াতাড়ি গোসল থেকে উঠে গেলেন, ঘরে চলে গেলেন। গিয়ে তার কিন্তু সন্তান ছিল না। ফেরাউনের
কোনো সন্তান ছিল না, তার সমস্যা ছিল, ফেরাউনের নিজের সমস্যা, সন্তান হয় না। কিন্তু ফেরাউনের একটা দাবি আছে, আনা রব্বুকুমুল আলা, সে নিজেকে বলতো আমি বড় খোদা। এটা ছিল ফেরাউনের দোষ। আল্লাহ বলছেন ঠিক আছে, তুই যা পারস বলতে থাক, তোকে আমি নিঃসন্তান করে রাখবো, সন্তান দেব না। ঠিক আছে কথা। এবার আসিয়া গোপন রাখতে পারলেন না, স্বামীকে দেখালেন, স্বামী দেখো, ফেরাউন দেখো, চমৎকার একটা ফুটফুটে বাচ্চা পানির মধ্যে পেয়েছি, হয়তো বা তুমি মেরে ফেলো, সেই জন্য জিগে যেন পানির মধ্যে ছেড়ে দিয়েছে, দেখো কত সুন্দর চেহারা, ওকে আমি পালবো, ওকে মারতে পারবা না। সুবহানাল্লাহ। এই লীলা খেলাগুলো করছেন কে? আল্লাহ তাআলা। এই ফেরাউনের ঘরেই সেই মুসাকে লালন পালন করবেন। যে স্বপ্ন দেখে সে 1200 শিশু সন্তানকে জবাই করে শেষ করে দিল, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন ওর ঘরেই সেই মুসা নবী লালিত পালিত হবে। সুবহানাল্লাহ। এবার হবে কি, কয়েক ঘন্টার ব্যবধানে বাচ্চা কান্নাকাটি শুরু করলো, দুধ খাবে। বাচ্চা মানুষ, ছোট্ট মানুষ, শিশু মানুষ, অবুঝ মানুষ কান্না শুরু করলেন। এবার আসিয়ার তো কোনো দুধের ব্যবস্থা নাই, কারণ তার সন্তান নাই। সন্তান না থাকলে দুধ আসবে? সিস্টেম আছে? সন্তানের সাথে দুধের একটা কানেক্টিভিটি আল্লাহ তৈরি করে দেন। সন্তান নেই, দুধ নেই। এবার তার তো দুধ নেই, এবার ধাত্রী খোঁজা শুরু করলো, কার দুধ খাওয়ানো যায়। যত মানুষ আনে, কারো দুধ মুখে দেয় না। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল কসস 12 নম্বর আয়াত, যে ওয়াহাররামনা আলাইহিল মাওয়াদিআ মিন ক্বাবল, আমি মুসার জন্য মুসার মায়ের দুধ ছাড়া বাকি সব দুধ হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসা একজন নবী, সে তার মায়ের দুধ পান করবে, সে অন্য কাফের মুশরিকদের দুধ পান করবে, আমি হারাম করে দিয়েছি। বাচ্চা মানুষ, ছোট মানুষ, কত মহিলাদেরকে আনলো, দুধ খেতে দিচ্ছে, আস্তে সরিয়ে দিচ্ছে। কথা বোঝেন নাই? দুধ দিচ্ছে, সরিয়ে দিচ্ছে, দুধ দিয়ে সরিয়ে দিচ্ছে। এবার মুসা নবীর বোন, উনিও সেখানে গিয়ে দাঁড়িয়ে আছেন, অনেক মানুষ আনে দেখছে। এবার সে বলল আমার একটু কথা আছে। কি কথা তোমার? যে আমার খোঁজে একজন ধাত্রী মহিলা আছেন, হয়তোবা তার দুধ পান করতে পারেন, তাকে এনে দেখা যেতে পারে। সে বলল কি? ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন, আমি এমন একজন মহিলা সন্ধান দিচ্ছি যার দুধ হয়তো সে পান করতে পারে, আর সে তাকে উত্তম রূপে লালন পালন করবে। সুবহানাল্লাহ। ফেরাউন বলল ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। এবার গিয়ে বলল মা তাড়াতাড়ি চলেন, মুসাকে দুধ খাওয়াতে হবে। বলে সেটা আবার কি? আল্লাহ তো কিছুক্ষণ আগে জানিয়ে দিয়েছেন তাকে তোমার কোলে ফেরত দিব। এবার মুসা নবীর মা দৌড়ে গেলেন, গিয়ে দেখলেন যখনই তিনি গেলেন দুধ দেওয়া মাত্রই দুধ খাওয়া শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ।